বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপ বিবেচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে। রবিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও বাড়তি শুল্ক মোকাবেলায় আমেরিকা থেকে পণ্য ও সেবা আমদানি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে দেশে শুল্ক আরোপের ঘোষণায় সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে পাল্টা শুল্ক আরোপ করা শুরু করেছে কিছু দেশ, যার মধ্যে চায়না অন্যতম। এসবের প্রভাবে আমেরিকার শেয়ার বাজারে নেমেছে ধস। সূচক নিম্নমুখী বিশ্বের বড় বড় শেয়ার বাজারেও। এমন প্রেক্ষাপটে বাংলাদেশও চিন্তিত, কারণ 15% থেকে শুল্ক উঠে এসেছে 37-এ। শনিবার এ নিয়ে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জানানো হয় বাংলাদেশ খুব একটা ক্ষতির মুখে পড়বে না। এরই ধারাবাহিকতায় রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এদিকে আগারগাঁওয়ে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে অংশীজনদের বৈঠকের পর ঢাকায় স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের পুঁজিবাজারেও এই শুল্কের তেমন কোনো প্রভাব পড়বে না। রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন শুল্ক নীতির বিষয়ে বাংলাদেশ সরকার আমেরিকাকে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই চিঠি পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি। বাড়তি শুল্ক মোকাবেলায় আমেরিকা থেকে আমদানি বৃদ্ধির দিকে জোর দেবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এক্ষেত্রে শুধু পণ্যই নয়, আনা হবে সেবাও। তবে পরিস্থিতির বিচারে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আর সুযোগ নেই বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।